তীব্র জ্বালানি সংকটে যখন টালমাটাল গোটা বিশ্ব আর লাগামহীন তেলের দামের ঊর্ধ্বগতিতে যখন বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, ঠিক তখনই এক ভিন্ন বাস্তবতার অপূর্ব উদাহরণ তৈরি করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সীমিত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না করে দেশটি ভরসা রেখেছে তাদের বিশাল সবুজ কৃষি জমির ওপর। মিষ্টি আখের রস থেকে তারা উৎপাদন করছে বিপ্লবী জ্বালানি, যা দিয়ে চলছে দেশটির বিপুল সংখ্যক যানবাহন। ব্রাজিলের ব্যস্ত রাজপথে ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস, এমনকি দ্রুতগামী মোটরসাইকেল সবই চলছে আখের রস থেকে উৎপাদিত জাদুকরী জ্বালানি দিয়ে। কিন্তু এই বিস্ময়কর জ্বালানি তৈরির নেপথ্যে রয়েছে এক নিপুণ বৈজ্ঞানিক কারিশমা। প্রথমে বিশাল আখক্ষেত থেকে পরিপক্ক আখ কেটে আনা হয় কারখানায়। সেখানে শক্তিশালী রোলারের মাধ্যমে মাড়াই করে বের করা হয় স্বচ্ছ মিষ্টি রস। অবশিষ্টাংশ হিসেবে পাওয়া শুকনো আঁশ বাগাস পুড়িয়েই মেটানো হয় কারখানার বিপুল বিদ্যুতের চাহিদা। নিষ্কাশিত রসকে নিখুঁতভাবে ফিল্টার করে তৈরি করা হয় এক ঘন চিনি দ্রবণ। এরপরই শুরু হয় সবচেয়ে রোমাঞ্চকর গাজন প্রক্রিয়া। জীবন্ত ইস্টের প্রভাবে রাসায়নিক বিক্রিয়ায় শর্করা রূপান্তরিত হয় উচ্চ দাহ্য তরল অ্যালকোহলে। এই জটিল প্রক্রিয়া শেষে পাওয়া তরলকে বিশালাকার স্টিল টাওয়ারে পাতন করা হয়। অত্যাধুনিক মলিকুলার সিপ প্রযুক্তির মাধ্যমে অবশিষ্ট জলীয় অংশটুকু দূর করে তৈরি করা হয় শতভাগ বিশুদ্ধ নির্জল ইথানল। ব্রাজিলের রাস্তায় চলা স্মার্ট ফ্লেক্স ফুয়েল গাড়িগুলো এক অসাধারণ সেন্সরের মাধ্যমে নিমিষেই চিনে নেয় ট্যাঙ্কে থাকা জ্বালানির ধরন। সেই অনুযায়ী ইঞ্জিনের ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট স্বয়ংক্রিয়ভাবে বদলে ফেলে তার কার্যক্ষমতা। যদিও ইথানলের শক্তির ঘনত্ব প্রচলিত পেট্রোলের তুলনায় কিছুটা কম, তবুও এর বিরাট সুবিধা হল কার্বন নিঃসরণ প্রায় 90% কমিয়ে আনা। অর্থনৈতিকভাবেও এটি ব্রাজিলের জন্য অত্যন্ত লাভজনক। বর্তমানে পাম্পগুলোতে প্রতি লিটার ইথানল মিলছে মাত্র 112 টাকায়। এই স্বল্প মূল্য আর স্বনির্ভর উৎপাদন ব্যবস্থার কারণে ব্রাজিল আজ আমদানি নির্ভর জ্বালানির চরম চাপ থেকে সম্পূর্ণ মুক্ত। ব্রাজিলের এই ঐতিহাসিক সফলতা মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর উন্নত প্রযুক্তির এক নিবিড় মেলবন্ধন। এই অনন্য দৃষ্টান্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিকল্প শক্তির টেকসই উৎস মাটির নিচে নয়, বরং লুকিয়ে আছে মাটির ওপরেই।